আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 5-এর একটি প্রশ্ন আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বইয়ে এই প্রশ্নটা খুবই শর্ট করে দেওয়া আছে। তো আমি এখন এই প্রশ্নটা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই করে দিও আরও বেশি বেশি ক্লাস পাওয়ার জন্য। আর যারা কোর্স করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে আমাকে। কোর্স ফি 360 টাকা। তো প্রশ্নটা হলো, শক্তি বা ঘাতের মধ্যক উপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো। তো তোমাদের যদি এভাবে প্রশ্ন আসে যে বর্ণনা সহ প্রমাণ করো, তখন আমরা এটুকুই বর্ণনা দিব। আর যদি তোমাদের বলে যে আমাদের এই জিনিসটা কি দেখাতে হবে, তাহলে আমাদের প্রমাণ থেকে শুরু করব। তো আমরা প্রথমে বর্ণনা দেই যে যদি এ আর বি 0 থেকে বড় হয় এবং এ আর বি দুইটা কি অসমান হয়, তবে কি এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই 2 গ্রেটার দ্যান এ প্লাস বি বাই 2 পাওয়ার এম হবে যখন এম এর মানটা কী হবে 0 আর 1-এর মধ্যে না থাকে। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট মানে কি মধ্যে না থাকে। এবং এই জিনিসটা কম হবে, লেস দেন হবে যখন এম এর মান 0 এবং 1-এর মধ্যে হয়। এটা আমরা এখন প্রমাণ করে দেখাতে হবে। এই প্রশ্নটি 12, 14, 20, 22 সালে চলে আসছে। খুবই ইম্পর্টেন্ট। বইয়ে এই প্রশ্নটা অনেক শর্ট করে দেওয়া আছে, আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রমাণে চলে যাই। তো আমাদের এখানে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ডিভাইড বাই 2, এটা আমরা প্রথমে কি বের করি এটার মান। তো আমরা জানি এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ডিভাইড বাই 2। এখন আমরা এই প্রশ্ন সলিউশন করার জন্য আমরা এখানে দেখো 1/2 আছে, সেটা বাইরে রেখে দিলাম। আর এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম এভাবে আমরা লিখতে পারি। এখন এ টু দি পাওয়ার এমকে আমরা এভাবে লিখতে পারি, আমরা এই প্রশ্ন সমাধানের সুবিধার ক্ষেত্রে প্লাস বি টু দি পাওয়ার এম আমরা এটাকে লিখতে পারি, এভাবে লিখতে পারি। এখন কীভাবে লিখতে পারি দেখো, আমি যদি এখানে লসাগু করি একটু, তাহলে এখানে দেখো প্লাস এ প্লাস এ অর্থাৎ প্লাস 2a থাকবে, নিচে 2, আর প্লাস বি মাইনাস বি কাটাকাটি করে বাদ, তাহলে এখানে থাকবে 2a আর নিচে থাকবে 2, তাহলে এখানে এ থাকবে আর উপরে এম, অর্থাৎ এই এমকে লিখতে পারি আমরা এভাবে লিখতে পারি, প্লাস বি এমকে সেম এভাবে লিখতে পারি এ প্লাস বি বাই 2 মাইনাস এ মাইনাস বি বাই 2 পাওয়ার এম লিখতে পারি। কীভাবে লিখতে পারি দেখো, আমি যদি এটাকে লসাগু করি কী পাবো, এ প্লাস বি মাইনাস এ প্লাস বি পাবো, মাইনাসের কারণে পরবর্তী চিহ্ন কি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে প্লাস এ মাইনাস এ কাটাকাটি করে বাদ, প্লাস বি আর মাইনাসের কারণে এখানে কি প্লাস বি হবে, তাহলে প্লাস এখানে বি প্লাস বি অর্থাৎ প্লাস 2b, আর নিচে থাকবে 2 লসাগু করে, অর্থাৎ বি টু দি পাওয়ার এম লিখতে পারি। অর্থাৎ তাহলে আমরা এ টু দি পাওয়ার এম এর পরিবর্তে এটা লিখতে পারি, প্লাস বি টু দি পাওয়ার এম এর পরিবর্তে এটা আমরা লিখতে পারি। 1 নং সমীকরণ দিলাম এটাকে আমরা। আশা করি সবাই বুঝতে পেরেছো এটা। এখন আমরা কি করব, এটার মাধ্যমে একটু ক্যালকুলেশন করব। তো এখন আমরা এই অংশটা, অর্থাৎ এখানে যে দুইটা অংশ ছিল, দুইটা অংশের প্রথমটা আমি কাজ করি আগে। তো এখান থেকে আমরা কমন নিব কি, প্রথম অংশটা কমন নিব, অর্থাৎ এ প্লাস বি বাই 2 আমরা এখান থেকে কমন নিব। তো এখান থেকে আমরা এ প্লাস বি বাই 2 কমন নিলে 1 থাকবে প্লাস, আর এখান থেকে আমরা এ প্লাস বি বাই 2 কমন নিব, অর্থাৎ কমন নেওয়া মানে কিন্তু বাঘ, আবার এটার সাথে গুণ করা কাটাকাটি করে এটি থাকবে। তাহলে আমরা এই জিনিসটা থেকে এখান থেকে আমরা এটা কমন নিয়েছি, অর্থাৎ এটা দ্বারা ভাগ করেছে সেম, আর এখানে পাওয়ার এম আছে। এখন আমরা এই জিনিসটাকে ভাগ থেকে গুণ আনলে উল্টে যাবে, এখন কাটাকাটি করে এরকম থাকবে এ মাইনাস বি বাই এ প্লাস বি বাই এম থাকবে পাওয়ার।
তো এখন আমরা একটা সূত্র দেখব। সূত্রটা এখানে লিখে দিই, 1 প্লাস এক্স পাওয়ার বিস্তৃতি সূত্র, এখানে এন মনে করা আছে, তাহলে এর সূত্র কি 1 প্লাস এন সি, এন সি 1 হবে, তারপর হবে এখানে তোমার এখানে যে অংশটা হবে সেটা বসে দিব এক্স প্লাস এন সি 2, এখানে হবে এক্স স্কোয়ার, নিচে হবে 2 ফ্যাক্টরিয়াল, এভাবে চলতে থাকবে এন সি 3 প্লাস এক্স কিউব, এখানে প্লাস হবে না, গুণ আকারে 3 ফ্যাক্টরিয়াল প্লাস এন সি 4 এক্স টু দি পাওয়ার 4 4 ফ্যাক্টরিয়াল, এবার চলতে থাকবে। আচ্ছা, তো এখানে আমরা এই এক্সটা হলো তোমার এখানে এ মাইনাস বি বাই এ প্লাস বি, আর এই এনটা হলো তোমার এখানে এম। তাহলে আমরা এই সূত্র দ্বারা আমরা কাজ করব। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে কি সূত্র 1 লিখে দিলাম, প্লাস এখানে কিন্তু এম আছে, তাহলে আমরা এম সি 1 দিব, এখানে এন ছিল তাহলে আমরা এন সি 1 দিয়েছি, তাহলে এখানে আছে কি এম, তাহলে এম সি 1 দিব, তারপর এখানে এক্স গুণাকারে আছে কিন্তু সূত্রে, তাহলে আমরা গুণাকারে রেখে দিলাম, প্লাস এম সি 2, এটা উপর হোল স্কোয়ার, আর নিচে কী হবে 1/2 ফ্যাক্টরিয়াল হবে, মানে নিচে কি 2 ফ্যাক্টরিয়াল হবে, এটাকে লিখতে পারি 1/2 ফ্যাক্টরিয়াল, অন্যভাবে লিখলাম, প্লাস আবার এম সি 3, তাহলে এইটার উপর কিউব হবে এবং নিচে হবে 3 ফ্যাক্টরিয়াল, প্লাস এম সি 4, আমরা 4টা নিব, কারণ আমাদের একটু পরে বুঝতে পারবো 4টা কেন লাগবে। আচ্ছা, তাহলে আমরা এম সি 4, আর তাহলে এটার উপর কি 4 হবে, আর 1/4 ফ্যাক্টরিয়াল, প্লাস ডট ডট চলতে থাকবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো এটা বিস্তৃতিটা কীভাবে করলাম। আচ্ছা, এখন একটা বিষয় মনে রাখবা, সেটা হলো 2C1 মানে 2, তোমার হলো 3C1 মানে হলো 3, এরকম 5C1 মানে হলো 5। তো একই রকমভাবে MC1 মানে কি লিখতে পারি, এম লিখতে পারি। আচ্ছা, বুঝতে পেরেছ। এরপর আমরা মনে রাখবো MC2, এই MC2 হলো তোমার এম ইন্টু এম মাইনাস 1/2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল তো এখানে এই যে এটার 2 ফ্যাক্টরিয়াল, তাহলে MC2 মানে হলো তোমার এই অংশটা এম ইন্টু এম মাইনাস 1, এভাবে লিখবো, আর এই 2 ফ্যাক্টরিয়ালটা এখানে আছে। আবার MC3 হলো তোমার এম ইন্টু এম মাইনাস 1 এম মাইনাস 2, অর্থাৎ এখানে -1 ছিল -2 পাততে দিব, আর এই যে এখানে 3 ফ্যাক্টরিয়াল নিচে লিখব। আবার MC4 এখানে -2 আছে, -3 নিব, আর এখানে নিচে 4 ফ্যাক্টরিয়াল আছে লিখব, আর বাকিগুলো একই রকম, তবে প্লাস ডট ডট চলতে থাকবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছ, আমরা এইটুককে বিস্তৃতি করে আমরা এভাবে কি করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমি আরেকটা সূত্র দেখাবো। সূত্রটা হলো, যখন এটা তো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, আর যদি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন এ হয়, তখন সূত্র কি, এখানে মাইনাস হবে, মাইনাস এন সি 1 এক্স প্লাস এন সি 2 এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, আবার মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস এরকম হবে, মাইনাস এন সি 3 এক্স কিউব 3 ফ্যাক্টরিয়াল প্লাস এন সি 4 এক্স টু দি পাওয়ার 4 ফ্যাক্টরিয়াল। এটা সূত্র, শুধু এটার মতোই সূত্র, শুধু এখানে কী হবে মাইনাস হবে, আর এখানে মাইনাস হবে। তাহলে আমরা কিন্তু এটা কার মান পেয়েছি, আমরা এটা কিন্তু আমি পেয়েছি এইটুকের মান, এইটুকের মান আমরা পেয়েছি হলো এইটুক, ক্যালকুলেশন করে এটা আমরা পেয়েছি, ঠিক আছে। তো আমাদের এখানে আছে এইটুক মান বের করছি, ঠিক সেমভাবে আমরা এইটুক বের করব। তাহলে আমরা লিখব একইভাবে
আমরা এখান থেকে কমন নিব কি, আমরা একইভাবে এখান থেকে কমন নিব a প্লাস বি বাই 2, মানে একই রকমভাবে আমরা কমন নিয়ে এরকম পাবো, অর্থাৎ এখানে শুধু মাইনাস হবে, তাহলে এখানে শুধু মাইনাস হবে, ঠিক আছে, এখানে মাইনাস, তাহলে এখানে শুধু মাইনাস হবে, তো বাকিগুলো একই রকম মাইনাস। আসলে সবাই বুঝতে পেরেছ? সেমভাবে করে দেখবা এরকম, এখানে মাইনাস শুধু এখানে মাইনাস দিবা। এখন আমি একটু আগে বললাম যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n, শুধু এখানে কি মাইনাস হবে, এখানে মাইনাস হবে, ঠিক আছে, অর্থাৎ প্লাস মাইনাস এরকম থাকবে, অর্থাৎ বেজোরে দেখো এখানে কি 1 3, বেজোরে কি মাইনাস হবে সামনে। তাহলে আমরা একইভাবে এই জিনিসটা সেম থাকবে, শুধু প্লাস মাইনাস এরকম হবে, অর্থাৎ এই জিনিসটা তো আমরা জানি, তাই না? এই যে একটা আগে বের করছি আমি, একটাকে আমরা বের করছি, শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাস দিব, এখানে প্লাসের জায়গায় মাইনাস দিব, আর না, ঠিক আছে, অর্থাৎ প্লাস মাইনাস এরকম চলতে থাকবে। ক্লিয়ার সবাই? তাহলে এখানে শুধু প্লাস জায়গায় মাইনাস দিব, এখানে প্লাস জায়গায় মাইনাস দিব, আর এরকম প্লাস জায়গায় মাইনাস এরকম চলতে থাকবে। তাহলে আমাদের এটার মানে কিন্তু বের করে ফেলেছি, আশা করি সবাই বুঝতে পারছো। এখন 1 নং হতে পাই, তো 1 নংয়ে আমরা কি পেয়েছিলাম, এই যে 1 নং এটা, তো 1 নং আমরা এইটার মান আর এটার মান দুইটা যোগ করতে বলছি, তা আমরা এটা মান পেয়েছি, এটা মান পেয়েছি, তাহলে এই দুইটা মান আমরা যোগ করব। দেখো এখানে একটু খেয়াল করো, 1/2 তো আছে এখানে, এই যে 1/2, তাহলে এইটুকের মান আর এইটুক মান যোগ করব। এখন এখানে a প্লাস বি বাই 2 পাওয়ার m, আর এখান থেকে a প্লাস বি বাই 2 পাওয়ার m দুটাই কমন যায়, তাহলে আমরা এখান থেকে প্রথমে কমন নিলাম, এরপর আমরা যোগ করতে বলছি, তাহলে এইটার প্রথম পদ 1, এটার প্রথম পদ কত 1, তাহলে 2 হয়, তাহলে আমরা এখানে 2 হওয়ার কথা ছিল, কিন্তু 2 থেকে আমরা এখানে কি 2 হওয়ার কথা ছিল, তাহলে এখান থেকে আমরা 2 কমন নিয়েছি। আচ্ছা, আবার এখানে এইটুকের সাথে আমরা এই দ্বিতীয় পদের সাথে আমরা এই দ্বিতীয় পদ যোগ করব, তাহলে এখানে আছে কি প্লাস, এখানে আছে মাইনাস, অর্থাৎ বাদ গেল। এরপর তৃতীয় পদ, এটার সাথে আমরা দেখো এই অংশটা আর এই অংশটা দুটা সেম, অর্থাৎ এখানে একটা আর এখানে তোমার কি একটা, দুইটা, তাহলে আমার এখানে হওয়ার কথা ছিল কত, এখানে 2 হওয়ার কথা ছিল, কি এখান থেকে 2 থেকে আমরা কমন নিয়েছি, দেখো তাহলে এখান থেকে আমরা 2 কমন নিয়েছি। আবার সেম এখানে তৃতীয় পদ, চতুর্থ পদ, এখানে প্লাস এই অংশটা সাথে যোগ করব কি মাইনাস এই অংশটা যোগ করব, তাহলে প্লাস মাইনাস বাদ, এটাও বাদ হয়ে গেল। আবার এখানে চতুর্থ পদ, এখানে একটা প্লাস এই অংশটা, আর এখানে চতুর্থ পদ, এখানে কিন্তু পাওয়ার পাওয়ার 4 এই পদটা, তো সেম দুইটা সেম, তাহলে প্লাস এই অংশটা আর প্লাস এই অংশটা দুইটা, তাহলে 2 হওয়ার কথা ছিল, এখানে 2 হওয়ার কথা ছিল, তাহলে 2 এখান থেকে কমন নিয়েছি, অর্থাৎ প্রত্যেক জায়গা থেকে আমরা 2 কমন নিয়ে নিছি, তো প্লাস ডট চলতে থাকবে, আর ঋণাত্মক অংশগুলো কি বাদ হয়ে যায়, এখানে প্লাস মাইনাস বাদ দিয়ে চলে যায়। তাহলে আমরা আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমাদের এই অংশটা বাদ গেছে ওই প্লাসের সাথে যোগ করে, এই অংশটা বাদ গেছে ওই প্লাসের সাথে যোগ করে আগের অংশের। এখন এই যে 2 কাটাকাটি যায়, এই অংশটা থাকবে a প্লাস বি বাই 2 পাওয়ার m, আর এখানে যা আছে তাই রেখে দিলাম, তাহলে এটা কার মান এখানে বের করলাম, a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m বাই 2, এটা মান বের করলাম। এখন আমাদের আরেকটু কাজ আছে, সেই কাজটা হলো তোমার এখানে দেখো a প্লাস b বাই 2 আছে, তাহলে আমরা এটা নিচে 2 দিব, এটা নিচে 2 দিব, আবার এটা নিচে 2 দিব, এটা নিচে 2 দিব, দেখো দেখছো এটা a মাইনাস b নিচে 2 দিয়েছি,
এটা নিচে 2, এটা নিচে 2, এটা নিচে 2 দিয়েছি, আর কিছু না। ঠিক আছে, জাস্ট এ মাইনাস বি নিচে 2, এ প্লাস বি নিচে 2, এ মাইনাস বি নিচে 2, এ প্লাস বি নিচে 2 বসাই দিলাম, আর সব একই রকম। এখন আমরা এটার সাথে এটা গুণ করবো, 1 গুণ করলে এই অংশটা পাবো, প্লাস আবার এই অংশের সাথে এটা গুণ করবো, দেখো গুণ করলাম, এই অংশের সাথে এটা এই যে গুণ করেছি। আর এখানে কি আছে 1 এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, এটা আমরা এ পাশে নিয়ে আসলাম, তাই উপরে থাকবে 1, তাহলে 1 উপর হোল স্কয়ার দিলে 1, আর নিচে থাকবে এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার। সেম এটাও, তাহলে এটার সাথে আমরা এটা গুণ করছি, তাহলে এটার সাথে এটা গুণ করলাম, এই যে এটা আসলো। আবার এ প্লাস বি এ মাইনাস বি বাই 4, এটা এবার নিয়ে আসলাম, আর উপরে থাকবে 1, 1 এর সাথে 4 দিলে 1, আর নিচে হলে এ প্লাস বি বাই 2। আশা করি সবাই বুঝতে প্লাস ডট ডট চলে থাকবে। এখন এটা যা আছে তাই, এখন এখানে যা আছে তাই। এখন দেখো এ প্লাস বি বাই 2 পাওয়ার এম, এ প্লাস বি বাই 2 পাওয়ার 2। এখন আমরা সূত্র জানি এ এম মাইনাস এ এন, সূত্র কি এ এম মাইনাস এন, এটা আমরা সূত্র জানি। তাহলে দুইটা একই রকম, তাহলে আমরা বাঘটাকে যখন আমরা গুণ আকারে নিব, মানে দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি নিলাম এ প্লাস বি বাই 2, আর এখানে বাঘ আছে, তাহলে আমরা এম মাইনাস 2 লিখতে পারি, এম মাইনাস 2, আর এখানে যা আছে তাই, ক্লিয়ার। এটা সেম, দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি নিলাম, এটা নিয়ে বাঘ আছে, তাহলে এম মাইনাস 4 নিব এখানে, আর এখানে এ মাইনাস বি বাই 2/4 লিখতে পারি। তো প্লাস ডট ডট চলতে থাকবে। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা কার মান বের করলাম, এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম বাই 2 মান পেয়েছি আমরা, এটার মান। এখন আমাদের মূল কাজে চলে যাব। এখন আমাদের প্রশ্ন বলছে দুইটা ক্ষেত্র বলছে, এইটা যখন কি হবে এই কন্ডিশন, আবার এটা হবে যখন এই কন্ডিশন। তো প্রথম কন্ডিশন ক্ষেত্রে দেখি, যদি এম 0 আর 1 এর মধ্যে উপাদান না হয়, তবে 2 নংয়ের ডান পক্ষ সবসময় যোগবোধক হবে। অর্থাৎ এম এর মান 0 আর 1 বাদে তুমি ধনাত্মক নিতে হবে, কিন্তু তো 0, 1 বাদে তুমি যদি 2, 3 ইত্যাদি ধরো, দেখো এম এর মান যদি এখানে 2 বসাও ধনাত্মক পাবো, এম এর মান 2 বসাও ধনাত্মক পাবো, অর্থাৎ যোগবোধক পাবো এখানে এম এর মান 2 বসালে। এখানে আমরা এম এর মান যদি 2 বসাও, তাহলে আমরা ডান পক্ষের সবগুলো কি যোগবোধক পাবো। এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা পাবো, আর কীভাবে পাই আমি তোমাদের একটু টেস্ট করার জন্য আমি তোমাদের দেখাই। দেখো মনে করো এখানে এর মান 1 ধরেছি, বি এর মান কি 2 ধরেছি, এর মান 1, বি এর মান 2 ধরেছি, আর এম এর মান আমি কি 0, 1 বাদে আমি 2 ধরেছি, এম এর মান 2 ধরেছি, দেখো এম এর মান 2, এম এর মান 2 ধরেছি। তাহলে এটার মান আমরা পাই কত 2.5, আর এখানে এর মান 1, বি এর মান 2 এবং এম এর মান 2 বসিয়ে আমরা পেয়েছি কত 2.25। অর্থাৎ এই অংশ থেকে এই অংশটা বড়। আমরা এভাবে টেস্ট করে দেখলাম। আমাদের কিন্তু প্রথম ক্ষেত্রটা আশা করি সবাই বুঝতে পেরেছ। দ্বিতীয় ক্ষেত্রে চলে যাই, 1 নম্বরটা। দ্বিতীয় ক্ষেত্রে বলছে যদি এম এর মান 0 আর 1 এর মধ্যে হয়, তবে 2 নংয়ের ডান পক্ষের প্রথম পদ ব্যতীত সকল পদ বিয়োগবোধক হবে। তাহলে দেখো 2 নং, এই যে 2 নংয়ের, তাহলে 2 নংয়ের বলছে এম এর মান 0 আর 1 এর মধ্যে হলে, তাহলে এম এর মান 0 আর 1 এর মধ্যে আমি ধরে নিলাম 0.5 ধরে নিলাম, এম এর মান 0.5 ধরে নিছি 0 আর 1 এর মধ্যে। তাহলে এখানে যদি আমি 0.5 বসাই অবশ্যই ধনাত্মক মান পাবো, আর এখানে যদি আমি দেখো 0.5 বসাই এম এর মান, তাহলে ঋণাত্মক মান পাবো, অর্থাৎ এই প্রত্যেকটা মানই বিয়োগবোধক পাবো। প্রথম পদ ব্যতীত বাকি পদগুলো কি বিয়োগবোধক পাবো এম এর মান যদি 0.5 বসাই, তাহলে প্রথম পদ ব্যতীত সকল পদ বিয়োগবোধক হবে ডান পক্ষের।
ডান পক্ষের। তাহলে এই ক্ষেত্রে কী হবে, তোমার a প্লাস b বাই 2 পাওয়ার m বড় হবে, এটা থেকে এটা বড় হবে। আমি টেস্ট করি, এর মান 1, b এর মান 2 ধরলাম, এর মান 1, b এর মান 2 ধরেছি, আর m এর মান 0 আর 1 এর মধ্যে 0.5 ধরেছি, আমরা 0.5 ধরেছি। তাহলে আমরা এরকম করে পাবো কত, 1.20 পাবো, এটা মান 1.20 পাবো। আর এখানে সেম, এর মান 1, b এর মান 2 আর m এর মান 0.5 বসালে আমরা পাবো 1.22 পাবো, অর্থাৎ এই অংশটাকে এই অংশটা বড় পাবো। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দাও আরও বেশি বেশি ক্লাস পাওয়ার জন্য। আর যারা কোর্স করতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, কোর্স ফি 360 টাকা।